হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমার সব কাজ কমপ্লিট। 6:30টার মধ্যে স্নানও হয়ে গেছে। অনেক কাজ থাকে, ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে। এই কাঠিগুলো রোজ ধোয়া হয় তুলসী তলায়, সেগুলো একটু পরিষ্কার করে দিই। আর কাজের তো শেষ নেই। সারাদিন আমি অনেক সকাল 5টার সময় ঘুম ভেঙে, একবার যদি ঘুম ভেঙে যায় তখন কি করব বসে থেকে আর ভালো লাগে না। ওই বাইরে চলে আসি, গাছগুলো দেখি, জল দিই, কোনটার পাতা পেকে গেছে, কোনটা ফুল। এই যে আজকে এই গাছগুলো 4টে ফুল হয়েছিল, এখান থেকে 2টো চুরি করে নিয়ে গেছে কোন চোর ভালোবেসে। বলে কিছু হবে না, চোরদেরকে বলে কিছু হবে না, ওদের স্বভাব। ওরা নেবে, একটা ফুল হোক আর 10টা ফুল হোক, লোকের গাছ থেকে নিয়ে ওদের পুজো করার মজাটাই আলাদা। তো সেই জন্য বলে কোনো লাভ নেই। আর আমি না, গাছের পাতা টাতাগুলো যখন শুকিয়ে যায় সেগুলো আমি তখন ফেলে দিই। শুকনো ফুলগুলো থাকলে সেগুলো আমি তখন খুঁটে খুঁটে ফেলে দিই। আমার ভালো লাগে না দেখতে, বেশ তরতাজা থাকবে, সব ফুল টাটকা থাকবে, সুন্দর লাগে দেখতে। তো এখন আমার বাইরের কাজ, জল তোলা কাজ টাজ সব হয়ে গেছে। এই বালতিটা সারাদিন এবার এখানে থাকে। বিড়াল, কুকুর, পশু পাখি যে পারে এসে জল খায়। মানে এটা পাবলিকের জন্যে। তো আজকের মতন এখন বাইরের কাজ শেষ হয়ে গেছে। এবার ঘরে রান্নাবাড়ি কি করব না করব দেখি। অবশ্য কালকে পনির নিয়ে এসেছিলাম, আজকে শনিবার তো নিরামিষ হবে। বাইরে জলের কাজগুলো হয়ে গেছে, এবার একটু চা না খেলে হচ্ছে না। তো এখন একটু চা খেয়ে নেবো। চা বসিয়েছি। এটা তো নেশার জিনিস, সকালে চাটা একটু কড়া করে ভালো করে হবে বেশ। এবার পনির এনে রেখেছিলাম কালকে, দেখে নিই পনিরটা কেমন আছে। আর এটা তো কাটতে হবে নিশ্চয়ই, তা এবার কেটেও নেব। এবার পিস পিস করে কেটে নিয়ে একটু সামান্য নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব। পনিরগুলো কেটে নিলাম, এখন থাক। এবার এদিকে চা উতলে গেছে। এবার একটু আটা আর চিনি, এগুলো এবার পিঁপড়ের জন্যে খাবার, পিঁপড়েকে খেতে দিয়ে আসবো। পিঁপড়ের জন্যে এগুলো আমি এখানেই দিই, আর ধুয়েও নিই মাঝে মাঝে। এগুলো পিঁপড়ে এসে খেয়ে নেবে, তবে আর না ঘরেও পিঁপড়ে হবে না, আর সব এখানে এসে খেতে থাকবে। আর 2টো বিস্কুট নিয়ে নিয়েছি, এবার এই বিস্কুট 2টো কাককে দেবো। আয় 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 আয়। চা হয়ে গেছে, এবার আমি চাটা খেয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে এইসব চা কুকুরকে খেতে দেবো, কাককে খেতে দেবো, পিঁপড়েকে খেতে দেবো। রুটি যেগুলো থাকে সেগুলো হাটে দিয়ে আসি গরুর জন্য। এখন চাটা খেয়ে নিই। আর আলু এগুলো কেটে নিলাম, ঢেলে দিলাম, এবার সিদ্ধ করে নেবো। ঢাকা দিয়ে দিলাম। আজ শনিবার তো কিছু টিফিন তো খেতেই হবে, তাই জন্যে ম্যাগি করে নেবো। রুটি করার ঝামেলা করছি না। পটল ভাজাটা যতগুলো পটল ছিল পাক পেকে যাচ্ছে, আমি ইচ্ছে করে একদিন দুদিন একটু রেখে দিই যাতে পেকে যায়। সেগুলো সব এখন ভাজা করে নিচ্ছি। ম্যাগিটা ফুটে উঠেছে, বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। এবার উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, পনিরগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভেজে তুলে নেব, ভাজা হয়ে গেছে। জিরে তেজপাতা ফোড়ন দিলাম। জিরের গুঁড়ো দিচ্ছি 2 চামচ, আঁচটা একদম কমিয়ে নিতে হবে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি দিয়ে দিলাম,
লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু। এবার মশলাটা একটু হালকা কষিয়ে কচু আলু সিদ্ধ করা ছিল দিয়ে দিলাম। এটা কিন্তু মান কচু না, শোলা কচু যে বলে ওই কচু। এটা দিয়ে পনির করব। কালকে দিদির জন্য জুতোটা নিয়ে এসেছি, তাড়াতাড়ি বার করে জেঠুকে দেখাচ্ছে। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিই। ঝোলটা একদম ফুটে উঠেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো। এবার পনিরটা দিয়ে দিচ্ছি। বলে ফেলো কি বলছো? দিদি এসছে, এবার টিফিন খাবে। দিদির নাকি খিদে পেয়েছে, এবার দিদি এখন ম্যাগি খেয়ে পড়তে বসবে, তাই তো দিদি? টপ টপ করে তাড়াতাড়ি খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকে শোলা কচু দিয়ে আর পনির দিয়ে রান্না করলাম দেখো। তো এখন আজকে এখানে ভিডিও শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দিদি ওদিকে চেঁচাতে ডাকছে। তো টাটা বাই বাই, আবার দেখা হবে সামনের ভিডিওতে।